হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি রান্না করব চিকেন বিরিয়ানি। তার জন্য আমি এসব নিয়ে নিয়েছি। এখানে আছে বিরিয়ানি মশলা, আলু নিয়েছি, এইখানে টমাটার আছে, এইখানে পেঁয়াজ আছে, পেঁয়াজ একটু বেশি আছে, একটু ফ্রাই করে নেব। রসুন আছে, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট আছে, ধনিয়া আছে, এইখানে লঙ্কার পেস্ট আর জিরে আর তোমার ধনের পাউডার আছে এইখানে। এইখানে লবণ হলুদ আছে। এটা চিকেন নিয়ে নিয়েছি, 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি এখানে। তার জন্য চাল আছে। আর এইখানে আছে জিরে আছে, তেজপাতা আছে, আর শুকনো লঙ্কা আছে ফোড়নের জন্য। ঘি দেখেন আপনারা, এসব আমি নিয়ে নিয়েছি। খারাপ মশলা আমি এখানে দেবো, ইস্তেমাল করব না, শুধু একটা স্টার ইস্তেমাল করব। এটা আমি চালের ভিতর দেব, চালের ভিতর। তাহলে শুরু করছি। ভিতরে টমেটোগুলো দেব, সামান্য তেল, কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট, মাখিয়ে নেবো। এটা ম্যাগনেট করে নেব আগে। হয়ে গেছে, এখন আধা ঘন্টা ঢেকে রাখবো। চলো শুরু করি। রাখবো, চালের জন্য জল বসিয়ে দিয়েছি, আর জলের ভিতরে এই আস্ত মশলাগুলো আমি দিয়ে দেবো। ঘি, ঘিটা এই জন্য দিয়েছি যে চালটা একটার সঙ্গে একটা মিশবে না। চাল ঢেলে দেবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কড়াইতে দেবো তেল, দেবো স্টার, তেজপাতা, শুকনো লঙ্কা, ম্যাগনেট করা মাংস ঢেলে দেবো। দেবো আলু, দিতে পারেন ভেজেও দিই, কিন্তু এইরকম করে দিলে পরে আলুটা আমার কাছে খেতে টেস্ট লাগে, ওই জন্য আমি এইরকম করেই দিই। আপনারা চাইলেন ভেজে দিতে পারেন। একটু ঢেকে দেবো। দেখেন বন্ধুরা, ভাত আমার 75% হয়ে গেছে, এখন একে নামিয়ে নেবো আমি। দিয়ে দেবো এটাকে। এর ভিতর গরম মশলাও মিক্স আছে, মিশানো আছে। দেখেন বন্ধুরা, মাংস কষা হয়ে গেছে। এখন এর ভিতর যে চাল যে ফেলেছিলাম যেটা, সেইটাই দেবো। দেবো ঘি, দেবো চাল ভাত, পেঁয়াজ, পেঁয়াজ। তখন তো লবণ দিয়েছিলাম, কিন্তু ওটা দেখাতে পারিনি। জল দিয়ে চাপা দিয়ে দেবো। इसको हटा देंगे। হয়ে গেছে, এখন এই জগ নামিয়ে নেবো, জলের জগটা। আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে।